তুর্তুক যাবার পথে এই সায়ক রিভারের এক অসাধারণ ভিউ। এই হিমালয়ান রেঞ্জ আর কারাকোরাম রেঞ্জের একদম মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন, এই হলো সেই অপূর্ব খরস্রোতা সায়ক নদী। দূরে দেখা যাচ্ছে পাকিস্তান, ওই যে पाकिस्तान। हाँ, ये सी अपना इंडिया का लाइन ऑफ कंट्रोल। नदी के राइट साइड पाकिस्तान का, लेफ्ट साइड इंडिया का है। वो व्हाइट कलर का छोटा सा डॉट जैसा दिख हाँ, दिख रहा है, दिख रहा है। वो अपना इंडियन बंकर है, वहाँ अपना इंडिया का सोल्जर्स रहते हैं। দেখুন কি সুন্দরভাবে বয়ে চলেছে, তার উপর দিয়ে একটা কি সুন্দর সাঁকো। সুন্দর করে এরা ঘর বানাচ্ছে, কি সুন্দর অপরূপ দৃশ্য। পাহাড়, ছোট ছোট বাড়ি। আরে বাপরে, এইটা দেখ কি অবস্থা। हाँ दिखाओ तो, आपको पसंद है? लोगे लोगे एक तो? हाँ तुम रुमाइसा फातिमा, तुम बाल्टी हो? एट लास्ट আমরা পেয়েছি মিউজিয়াম। এই পুরনো পিতলের হাঁড়ি, কাঠের বাসন। ওই যে ছোট্ট একটুখানি উঠে আছে, ওইটা বলছে K2 রেঞ্জ। নমস্কার বন্ধুরা, আজকে 19শে আগস্ট, আজকে রাখি পূর্ণিমার দিন। আমরা নুব্রাতে এসেছি, হোটেল স্নো লেপার্ডে। আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে আজকে ব্রেকফাস্টের ভিডিওটা নেওয়া হয়নি। ব্রেকফাস্টে ভালোই ছিল, অনেক ফল থেকে শুরু করে আলু পরোটা, চিড়ের পোলাও, তারপরে কি অমলেট আর ব্রেড বাটার, দই, মোটামুটি ভালোই খাওয়া দাওয়া। এখান থেকে আজকে আমরা বেরোবো, তুর্তুক যাবো, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। চলুন। তুর্তুক যাবার পথে এই সায়ক রিভারের এক অসাধারণ ভিউ। দেখুন কত সুন্দর একটা জায়গা। সবাই নেবে গাড়ি থেকে ছবি তুলছে। ওই যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সায়ক রিভার। কেউ একে বলে দ্য রিভার অফ সরো, অনেকে বলে দ্য রিভার অফ ডেথ। এই নদীটা পুরো এখান থেকে পাকিস্তান অবধি যাচ্ছে। আপনাদের আরেকটা জিনিস বলি, এই যে সায়ক রিভার দেখছেন, এটা হচ্ছে রোড। তো এই হচ্ছে কারাকোরাম রেঞ্জ। এই পুরো রেঞ্জটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ। এই কারাকোরাম রেঞ্জ আর এটা ঠিক বাঁদিকে হিমালয়ান রেঞ্জ। আমরা দাঁড়িয়ে আছি ঠিক তার মাঝখানে। এই হিমালয়ান রেঞ্জ আর কারাকোরাম রেঞ্জের একদম মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। অসাধারণ একটা জায়গা, অসাধারণ। না এলে, না দেখলে ছবিতে আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না। আজ রাখি পূর্ণিমা। আমি বেড়াতে চলে আসছি জেনে আমার বোনেদের খুব মন খারাপ হয়ে গেছিল, তাই তারা সযত্নে আমার হাতে দুখানা রাখি তুলে দিয়েছে। এখন সেই রাখি বেঁধে নেবার পালা। দেখুন, এই হলো সেই অপূর্ব খরস্রোতা সায়ক নদী। নিজস্ব ছন্দে কি সুন্দর প্রবাহিত হয়ে চলেছে, অপূর্ব।
থাং ভিলেজ হচ্ছে একদম ভারতবর্ষের নর্থের একদম শেষ ভিলেজ। দেখুন আপনাদের দেখাচ্ছি, এটা বালতিস্তানের ঐতিহাসিক চোরাপথ অঞ্চলে 1972 সালের নিয়ন্ত্রণ রেখা দিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বিভক্ত। দূরে দেখা যাচ্ছে পাকিস্তান, ওই যে পাকিস্তান লেখা আছে, আপনারা এনিমিদের ভিজিলেন্সের আন্ডারে আছেন। এই হচ্ছে ভারতীয় পতাকা, এই লাইন। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় ভারত পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় পাকিস্তান থেকে এই গ্রামটাকে আমরা উদ্ধার করেছিলাম ভারতীয় সৈন্যরা। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে গ্রামটা, আর এটা হচ্ছে নিয়ন্ত্রণ রেখা থেকে মোটামুটি 2.5 কিলোমিটার দূরে এই গ্রামটা অবস্থিত। নিয়ন্ত্রণ রেখাটা দেখা যাচ্ছে, এখানে কিছু দূরবীন নিয়ে মানুষজন আছে যারা দূরবীন দিয়ে দেখায়। হ্যাঁ, আপনারা চাইলে, আমরা দেখবো, আপনারা চাইলে এখান থেকে দূরবীন দিয়ে দেখতে পারেন। ये नीचे देखो सर, ये येलो कलर का हाउस दिख रहा है ना छोटा सा, नीचे देखो, ये नीचे देखो सर। माउंटेन के सेंटर से लाइन ही रोड हाँ, ये लोसी अपना इंडिया का लाइन ऑफ कंट्रोल। कौन सा येलो वाला? ये नीचे देखो सर, अच्छा, ये जो अच्छा। फेंसिंग लगा हुआ है ना सर, हाँ, 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 हाँ। जी ये लोसी अपना इंडिया का। आप लेके अभी ट्राई ये इधर नीचे देखो सर, फिर यहाँ पे देखो जी 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 जी, ये लोसी। ये बीच का मैदान दिख रहा है, ये नो मैंस लैंड है। बीच में से नदी जा रहा है, नदी के राइट साइड पाकिस्तान का, लेफ्ट साइड इंडिया का है। नदी के राइट साइड पर ग्रीन एरिया दिख रहा है ना, उससे जस्ट ऊपर पहाड़ पे जाकर एक लाइन जा रहा है ना, पहाड़ के ऊपर से zigzag लाइन, उसी लाइन को फॉलो करते आपको एंड तक जाना है बायनोकुलर में। एंड पर आपको पाकिस्तान का बंकर दिखेगा। सेकंड, जी 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 जी, वो जो ग्रीन लाइन नहीं सर जी, ये जो फर्स्ट वाले ग्रीनी के ऊपर पहाड़ पे जाके खाली सूखा लाइन जा रहा है, जी जी, हाँ हाँ, उसकी कॉर्नर तक देखो आप, लास्ट कॉर्नर पे पाकिस्तान का बंकर बना हुआ है जी। सेकंड वाले ग्रीनी उनका विलेज है, उधर आपको हाउसेस दिखेगा। जी जी, विलेज का नाम है फ्रानो विलेज जी। 1971 से पहले ये दोनों एक ही विलेज था, फिर ये हमारे इंडिया ने लिया 1971। ये ऊपर देखो सामने 2 वाइट कलर का दिख रहा है ना, 2 वाइट कलर का दिख रहा है इधर ऊपर सामने, व्हाइट कलर का। हाँ, ये जो लाइन से दिख रहा है ना माउंटेन के ऊपर, उसकी जस्ट ऊपर आपको व्हाइट कलर का छोटा सा डॉट जैसा दिख हाँ, रहा हाँ, दिख रहा है, दिख वो रहा है। अपना इंडियन बंकर है, वहाँ अपना इंडिया का सोल्जर्स रहता है। अच्छा अच्छा, जी, ये सामने वाला पहाड़ सारा पाकिस्तान का पूरा ओ पीक। अच्छा अच्छा, ये वाला जी, पूरा ये पाकिस्तान का पीक पार्ट। पाकिस्तान का। अच्छा, ये पीक पूरा पीक पर उनका पाकिस्तान का soldiers है। रहते हैं, हाँ। अच्छा, हम लोग का बॉर्डर लाइन कौन सा है इधर का? जो नीचे यहाँ से, नीचे से, नीचे वाला। हाँ, ये लो सी- अच्छा, नीचे से ये पहाड़ के इस पर तक हम लोग का बॉर्डर इस है। पीक के ऊपर भी पाकिस्तान को सोल्जर्स रहते ओ अच्छा अच्छा, हैं। वो इस सबसे लंबा पीक अपना इंडिया का है, वो पीछे कौन सा, ये वाला? वो पीछे वाला जी, ये वाला इंडिया का पीक है। वहाँ अपना इंडिया का सोल्जर। अच्छा, यहाँ का इंडिया का सोल्जर और यहाँ का पाकिस्तान यहाँ का का सोल्जर, पाकिस्तान। ये दोनों बड़ा बड़ा पिक। আচ্ছা, এইখানে বড় পিকটা হচ্ছে ইন্ডিয়ান সোল্ডার আছে, আর এইটা পাকিস্তান। लास्ट कॉर्नर पर এই দেখ, এই যে দাগ দেখতে পাচ্ছি রাস্তাটা গেছে দিয়ে একদম কর্নারে একটা খোঁজ মতো বেরিয়ে রয়েছে কালো, ওইটা বাংলা। इसमें से देखो आपको क्लियर दिखेगा। এই যে একটা কমলা কালারের একটা বাংকার আছে, এটা ইন্ডিয়ার লাস্ট। बीच में रिवर जा रहा এই যে বাংকারটা आप रास्ते में आया লাস্ট। A few moments later. থাং ভিলেজ থেকে এখন আমরা ফিরে এলাম তুর্তুকে। তুর্তুকটা দেখব, তার আগে আমরা একটু লাঞ্চ করে নেব। এই একটা ঠান্ডা বরফ গলা জলের পাহাড়ি ঝর্ণা, দেখুন কি সুন্দরভাবে বয়ে চলেছে, তার উপর দিয়ে একটা কি সুন্দর সাঁকো, একটা ছবির মতো মনোরম দৃশ্য, মনটা যেন জুড়িয়ে যায়। ঠিক আছে, খাওয়া দাওয়া কিরম লাগলো? কিরে মামু কিছু বল, কিরম খাওয়া দাওয়া লাগলো এখানে? এই রে, খুব হালকা এখানে খাওয়াটা, খুব হালকা, হ্যাঁ, দারুণ হয়েছে। খুব দেখতে খুব স্পাইসি হলো, খাওয়া দাওয়াটা খুব হালকা, বেশ ভালো। এর নাম হচ্ছে উডেন ব্রিজ ক্যাফে। সামনে একটা কাঠের ব্রিজ আছে, ওই নামেই এই ক্যাফেটা। যদি আপনারা এখানে খেতে চান আসতে পারেন, খুব সুন্দর খাবার এবং দামটাও খুব ন্যায্য। এই হলো সেই উডেন ব্রিজ। আমরা এখন তুর্তুক গ্রামে ঢুকছি। তুর্তুক হলো লাদাখের নুব্রা উপত্যকা অঞ্চলের একটা ছোট্ট গ্রাম। এটা সামনেই যে শ্যাক নদী দেখালাম, নদীটার জাস্ট পাশেই অবস্থিত এই গ্রামটা। দেখুন সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উঠে চলেছি ওপর দিকে।
ভারতের সব থেকে উত্তরের গ্রামগুলোর মধ্যে টুকটুকটাও একটা অন্যতম গ্রাম। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি বালতিস্তান অঞ্চলেই এটা অবস্থিত। শীতকালে এই টুকটুক গ্রামটা লাদাখ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে, সব পুরো রাস্তাটা একদম টোটালি বরফ পড়ে যায়। ওই কারাকোরাম রেঞ্জ আর হিমালয়ান রেঞ্জের ঠিক মাঝখানে স্যান্ডউইচ করা একটা গ্রাম এই টুকটুক। এটা পাকিস্তান সীমান্তের জাস্ট কাছেই অবস্থিত এই গ্রাম। দেখুন গ্রামের মানুষজনদের এখানে সুন্দর করে এরা ঘর বানাচ্ছে, পাথর সাজিয়ে সাজিয়ে। এটা আগে ভারতেরই একটা গ্রাম ছিল, তারপরে পাকিস্তানের আন্ডারে চলে যায় 1947-এর পরে। 1971 সালে এটা আবার আমরা এই গ্রামটাকে ফিরে পাই। এইটা সিয়াচেন যাবার মানে সিয়াচেনের প্রবেশদ্বারের একটা গ্রাম বলতে পারেন। দেখুন গ্রামটা, সাল থেকে কিন্তু এটা পর্যটকদের জন্য খোলা হয়। তার আগে কিন্তু এটা আমাদের দেখার মতো জায়গার মধ্যে গভর্নমেন্ট পারমিশন দেয়নি। দেখুন ছোট্ট গলির মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, কি সুন্দর অপরূপ দৃশ্য, পাহাড়, ছোট ছোট বাড়ি আর একটা ছোট্ট পথ। এই গ্রামে একমাত্র বাল্টি সম্প্রদায়ের লোকরা তারাই এখানে দেখতে পাওয়া যায়। বাল্টি সম্প্রদায়ের লোকরাদের তো দেখার জন্যই অনেকে এই গ্রামে আসে। এখানে অনেক ছোটোখাটো হোমস্টে রয়েছে, সুন্দর সুন্দর। এখানে একটা খুব পুরনো একটা রাজবাড়ি আছে। এমনই একটা গ্রাম যেখানে পর্যটকেরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে, সীমান্ত রেখার জাস্ট পাশে। যেসব গ্রামগুলোর মধ্যে পর্যটন ক্রিয়াকলাপ অনুমোদিত আছে সেইগুলোর মধ্যে এটাই হলো সব থেকে বড় গ্রাম, নিয়ন্ত্রণ রেখার একদম পাশে। ছোট ছোট বাড়ি এবং ছাদ ঢালাই করা আছে আগেকার দিনের মতো, পরিবর্গা দিয়ে আমরা যেরকম করতাম সেইভাবে। হ্যাঁ এই মোড়টায় এসে আমি म्यूजियम थोड़ा आगे, थैंक यू। এই পাহাড়ের গা বেয়ে একটা সুন্দর সমতল ভূমি রয়েছে। বাহ, কি সুন্দর দুটো পাখি, দেখুন তিনটে, কি অসাধারণ। ওয়াও, এখানকার বাড়িগুলো খুব সুন্দর সুন্দর। साइड इंडिया पाक बॉर्डर व्यू पॉइंट है, देखिए एसছি, याद লাগবে না। এই তো বাল্টি হেরিটেজ মিউজিয়াম, দিস সাইড পুরো গ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড। আরে বাপরে, এইটা দেখ কি অবস্থা। এটা পুরোটাই বাল্টি ভিলেজ, টুকটুক ভিলেজের। অনেকটা হাঁটতে হচ্ছে মিউজিয়াম যাওয়ার জন্য। म्यूजियम, हाँ दिखाओ तो। थैंक यू। तुम बाल्टी हो? ये क्या है? ये राखी बोलता है इसको। राखी? आपको पसंद है? लोगे एक तो? हाँ, ये बांधू आपका हाथ में, बांधू नहीं? क्या नाम है तुम्हारा? रुमाइसा फातिमा। आयका फातिमा। तुम रुमाइसा फातिमा। रुमाइसा फातिमा, तुम बाल्टी हो? हाँ, गुड गुड गर्ल। बाय बाय। आपका नाम क्या है? हमारा नाम सुमन मित्रा। बाय बाय, थैंक यू।
এট লাস্ট আমরা পেয়েছি মিউজিয়াম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে ছোট্ট ঘরটা দেখছেন, এটাই হলো সেই বাল্টি হেরিটেজ মিউজিয়াম। বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল সাধারণ একটা পাহাড়ি বাড়ি, কিন্তু ভেতরে ঢুকেই বুঝতে পারলাম এটা একটা টাইম মেশিন। এই পুরনো পিতলের হাঁড়ি, কাঠের বাসন, শত বছরের পোশাক, এগুলো শুধু জিনিস না, এগুলো মানুষের জীবন, তাদের লড়াই, তাদের হাসি। তুর্তুকের মানুষ এখনও বাল্টি ভাষায় কথা বলে, তাদের খাবারও স্বাদও আলাদা, পোশাকও ছোঁয়াও আলাদা। ভাবুন, 1971 সালের আগে এটা কিন্তু ভারতের অংশ ছিল না। যুদ্ধের পর মানচিত্র বদলেছে, কিন্তু মানুষের সংস্কৃতি সেটা আজও বেঁচে আছে। এখানে দাঁড়িয়ে একটা কথা মনে হয়, সীমান্ত মানে শুধু কাঁটাতার না, সীমান্ত মানে ইতিহাসের সাক্ষী। যদি কখনো লাদাখ আসেন, শুধু বিখ্যাত জায়গাগুলো দেখে ফিরবেন না, তুর্তুক আসুন, বাল্টি মিউজিয়াম ঘুরে দেখুন, তাহলে বুঝবেন ভারত কতটা বৈচিত্র্যময়, কতটা গভীর। তুর্তুক ভিলেজ থেকে ফিরে আমাদের ড্রাইভার সাহেব K2 দেখাতে নিয়ে এলেন। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট পাহাড় উঠে আছে, ওই যে ছোট্ট একটুখানি উঠে আছে, ওইটা বলছে K2 রেঞ্জ। K2 সম্বন্ধে আমি যতটা জানি, এইখান থেকে K2 দেখা খুবই ডিফিকাল্ট, এবং এটা K2 হওয়ার চান্স খুব কম, কিন্তু এখানকার লোকজন এটাকে K2ই বলে। এটা কিভাবে K2 হয় আমরা জানি না, তো এটাই দর্শনার্থীরা বা ভ্রমণার্থীরা যাই বলুন না কেন আসছে এবং এইটারই ফটো তুলছে, এই K2 রেঞ্জের। এই দূরে এটা K2 রেঞ্জ। আগামী ব্লগে আরও নতুন রাস্তা, নতুন উচ্চতা, নতুন গল্প আর লাদাখের আরও গভীর রূপ নিয়ে আবার দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা দাবিয়ে রাখবেন।